আমার নবী হায়াতের জিন্দেগির ভিতরে কোনোদিন সন্ত্রাসী করে নাই, রাহাজানি করে নাই, খুন করে নাই, দর্শন করে নাই। মা গো, কি অপরাধ ছিল গো মা আমার নবী? মা ডাক দিয়ে বললেন, বাবা রে আয়, বাবা কোলে আয়, আয় মানিক কোলে আয় রে। তোমার নবীর সবচেয়ে বড় অপরাধ হলো তোমার নবী রব্বুল আল্লাহ, এক আল্লাহকে বিশ্বাস করেছে। আমানতু বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান এনেছে, আল্লাহর গোলামি চাকরানি পায়রাবি করে। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র মালিকের গোলামি, মালিকের চাকরানি, মালিকের পায়রাবি করার জন্য আমার আল্লাহ জিন ইনসানকে আমার আল্লাহ দুনিয়ায় সৃষ্টি করেছে। বাবা গো, তোমার নবী আমার নবী শুধুমাত্র কেবলমাত্র একমাত্র মালিকের গোলামি করে, মালিকের চাকরানি করে গো বাবা। বাবা গো, তোমার আমার নবী অগ্নি পূজা করে না, মূর্তি পূজা করে না, সাপ পূজা করে না, গাছ পূজা করে না, দেব দেবতার পূজা করে না গো বাবা। এই জন্য আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা তোমার আমার নবীকে ধরে মারে গো বাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর নবীর কলিজার টুকরো সাহাবা হযরতে মুআয বিন মুআয দুই ভাই ডাক দিয়ে বললেন, মা গো, যার হাতে জীবন তার হাতে মরণ। ও মা, ভালো করে শুনে রাখো, মরণ যার হাতে আমি তার হাতে। মা গো, মৃত্যু যার হাতে আমরা তার হাতে। এ মা, অতক্ষণ পর্যন্ত তোমাকে মা বলে ডাক দেব না, অতক্ষণ পর্যন্ত ঘরে আমরা ফিরব না, অতক্ষণ পর্যন্ত তোমার রান্না আমরা খাবো না মা, যতক্ষণ পর্যন্ত দয়ার নবী, মায়ের নবী, এতিম নবীর প্রতিশোধ না নিতে পারবো, অতক্ষণ পর্যন্ত আমরা দুই ভাই তোমাকে মা বলবো না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর নবীর দুইজন কলিজার টুকরো সাহাবা ডাক দিয়ে বললেন, ও মা, আমার নবীর জন্য আমাদের জান দিতে পারি, মাল দিতে পারি, আমার নবীর জন্য আমি পাহাড়ের থেকে লাফ দিতে পারি, আমার নবীর জন্য আমি ভয়ঙ্কর প্লাবন তুফানের সামনে দাঁড়াইতে পারি। আমার নবীর জন্য ফাঁসির মঞ্চে উঠতে পারি, আমার নবীকে তুচ্ছ তাচ্ছিল্য বল করবে, আমার নবীকে ব্যঙ্গ করবে, আমার নবীকে কুলাঙ্গার বলবে, সন্ত্রাস বলবে। ও মা, জীবন দিব, রক্ত দিব, আল্লাহর নবীর অপমান আমি সহ্য করতে পারবো না। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, ভালো করে বুঝতে হবে। মা ডাক দিয়ে বললেন, বাবা, আমার নবীর জন্য জীবন দিতে পারবি নি রে বাবা? বাবা রে, আমার নবীর জন্য জান দিতে পারবি নি? এ বাবা, আমার নবীর প্রেমে তোমাকে আমি কুরবানি করে দিলাম, আমার নবীর প্রেমে তোমাকে আমি আল্লাহর দ্বীনের জন্য উৎসর্গ করলাম। বাবা গো, আমার নবীর মুহাব্বতে তোমাকে আমি আল্লাহর জন্য সদকা করে দিলাম। বাবা গো, আমার নবীর কলিজা ঠান্ডা করতে পারবি না বাবা? যা বাবা যা, তোকে আমি বিদায় দিয়ে দিলাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর নবীর মুহাব্বত কত, আল্লাহর নবীর প্রেম কত, আল্লাহর নবীর ভালোবাসা কত। হযরতে মুআয বিন মুআয
দুই ভাই ডাক দিয়ে বললেন, মা গো, সন্তান হইয়া তোমার বড় খেদমত করার দরকার। মা গো, ওইভাবে আমরা দুই ভাই তোমার কোনো খেদমত করতে পারে নাই। ও মা, 10 মাস 10 দিন তুমি বড় কষ্ট করেছ, উঠতে তুমি বড় কষ্ট করেছ, বসতে বড় কষ্ট করেছ, ব্যথার যন্ত্রণায় খাইতে পারো নাই, চলতে পারো নাই। ও মা, যেমনি ভাবে সন্তান হইয়া তোমার হক আদায় করার দরকার ছিল মা, ওইভাবে তোমার কোনো হক আদায় করতে পারি নাই। মা গো, মাফ করে দিও, ক্ষমা করে দিও। আর কলেজার টুকরো বাবা যখন ঘরে ফিরবে, বাবা যখন ঘরে আসবে, বাবাকে বলে দিও তোমার সন্তান আল্লাহ নবীর প্রেমে জীবন দেওয়ার জন্য জিহাদের ময়দানে গিয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, মায়ের কাছে বিদায় লইয়া দুই ভাই মাআজ বিন মুআজ দুই ভাই আল্লাহর নবীর কাছে উপস্থিত হলেন। ওগো নবীজি, আমরা দুই ভাই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চাই। ওগো নবীজি, কুরআনের রাস আল্লাহর জমিনে বাস্তবায়িত করতে চাই, খেলাফতের সোনালী শাসন আল্লাহর জমিনে বাস্তবায়িত করতে চাই। ওগো নবীজি, আমরা দ্বীনের জন্য যুদ্ধ করব, আমরা দ্বীনের জন্য জিহাদ করব। নবী গো, আমাকে অনুমতি দেন। আল্লাহর নবী, বিশ্ব নবী, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সরকারে দু আলম, মক্কার মতি, মদিনার জ্যোতি, দুখুলের সাথী, বিশ্ব সভার সভাপতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ও আমার কলিজার টুকরো সাহাবা, তোমাদের জিহাদে যার সময় হয় নাই, যাও তোমরা ঘরে চলে যাও, বাড়িতে চলে যাও। তোমাদের যখন জিহাদ করার সময় হবে, আমি নবী তোমাদের জিহাদের জন্য আহ্বান করব। আল্লাহর নবীর দুইজন সাহাবা ডাক দিয়ে বললেন, ওগো নবীজি, আমাদের জিহাদের যার জন্য অনুমতি দেন। দেখেন গো, আমাদের দুইজনের কত শক্তি আছে। ওগো নবীজি, পরীক্ষা করতে পারেন, আমরা লড়াই করার জন্য প্রস্তুত আছি, আমরা লড়াই করার জন্য তৈয়ার আছি। আল্লাহর নবী, বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, তোমরা দুই ভাই কুস্তি ধরো, দুই ভাইয়ের ভিতরে যার শক্তি বেশি, যে যাকে পরাজিত করবে, যে যার সামনে বিজয় লাভ করবে, তাকে জিহাদের ময়দানে পাঠাবো। বড় দুই ভাই কুস্তি ধরে। দুই ভাই কুস্তি যখন শুরু করেছে, একজন আরেকজনকে পরাজিত করে, ছোট ভাই পরাজিত হয়ে যায়। ডাক দিয়ে বললেন, ওগো নবীজি, ছোট ভাই বললেন, ওগো নবীজি, আবার আমাদের একটু লড়াই করার সুযোগ করে দেন, একবার লড়াই করে কোনো কিছু বোঝা যাবে না। আল্লাহর নবী, বিশ্ব নবী আবার লড়াই করার সুযোগ দিলেন। ছোট ভাই ডাক দিয়ে বললেন, বড় ভাই, বড় হিসেবে তোমার শক্তি বেশি, বড় হিসেবে তোমার সাহস বেশি গো ভাই। ও ভাই, বড় সে বড়, তুমি বয়সে তুমি বড়, এলেমে তুমি বড়। ভাই গো, আমার উপরে তুমি রহম করো, দয়া করো, করুণা করো। ও ভাই, আমাকে তুমি বিজয় হওয়ার সুযোগ করে দাও গো ভাই। আমার কুস্তি হলো, বড় ভাই পরাজিত হয়ে যায়। বড় ভাই যখন পরাজিত হয়ে যায়, ছোট ভাই বুকের উপরে উঠে বলে, ওগো নবীজি, দেখেন গো কত শক্তি রাখি আমি। ওগো নবীজি, আমাকে জিহাদে যাওয়ার জন্য অনুমতি দেন। আমার ভাইরা, আল্লাহর নবীর কত মুহাব্বত, কত প্রেম, কত ভালোবাসা, কত প্রেম, কত ভালোবাসা সাহাবায়ে কেরামের ভিতর ছিল। এই জন্য আল্লাহর নবী বলেন, আসহাবি কান্নুজুম বিআইদিহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আমার একজন সাহাবা আকাশের তারকা সমতুল্য। আমার একজন সাহাবা
যে অনুসরণ অনুকরণ করবে সোজা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। দুনিয়ার কোনো মুহাব্বত তাকে গ্লাস করতে পারবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী জিহাদে যাওয়ার জন্য অনুমতি দিলেন। এ বন্ধু, আল্লাহর নবী জিহাদে যাওয়ার অনুমতি দেওয়ার সঙ্গে সঙ্গে দুই ভাই আনন্দ আত্মহারা হয়ে যায়। বদরের যুদ্ধে সারিবদ্ধ ঐক্যবদ্ধ জামাতবদ্ধ হইয়া, সারিবদ্ধ ঐক্যবদ্ধ জামাতবদ্ধ হইয়া যুদ্ধের সাজে সুসজ্জিত হয় আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য, কোরআনী রাজ আল্লাহর জমিনে কায়েম করার জন্য, খেলাফতের সোনালী শাসন আল্লাহর জমিনে বাস্তবায়িত করার জন্য, আল্লাহর নবীর সুমহান আদর্শ বাস্তবায়িত করার জন্য সাহাবায়ে কিরাম উড়ান্ত পাখির মতন দুরান্ত গতিতে বাঘের মতন একজন আরেকজনের উপরে ঝাঁপিয়ে পড়েছে। আরে একজন আরেকজনের উপরে ঝাঁপিয়ে পড়েছে। এমন সময় দুইজন নাবালক, দুইজন ছোট ছোট সাহাবা, দুইজন কিশোর, দুইজন সাহাবা ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বললেন, চাচা গো, আমার নবীর শত্রু আবু জাহেল কোথায়? আমার নবীর শত্রুকে দেখায় দাও। আমার ভাইরা, আমার বন্ধুরা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে দেখায় দেয়, ওই যে আমার আল্লাহর নবীর দুশমন, আল্লাহর নবীর শত্রু। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতে দেরি আছে, হযরতে মুআজ বিন মুআজ দুই ভাই, আব্দুল্লাহ ইবনে মাসউদের বলতে দেরি আছে, দুই ভাই উড়ান্ত পাখির মতন বাঘের মতন ঝাঁপিয়ে পড়েছে। এক ভাই আবু জাহেলের পায়ের উপরে আঘাত করেছে, এক কোপ দিয়ে পাখানা দুখণ্ডিত করেছে, আর এক ভাই এক কোপ দিয়ে আর এক পা কেটে ফেলেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই সাহাবায়ে কিরামের ভিতরে ইমানের কত পাওয়ার ছিল, ইমানের কত শক্তি ছিল। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য আমার আল্লাহ বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার।